গত পর্বে আমরা বেসিক কিছু পরিচিতি দেখেছিলাম এবং ফাইলের মধ্যে যাবতীয় কাজ আমরা দেখেছিলাম, অর্থাৎ কিভাবে সেভ করতে হয় কিংবা কিভাবে ওপেন করতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয়। সো গত পর্বের ভিডিওটা যারা দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো হোম। পর্যায়ক্রমে আমরা ইনসার্টের যাবতীয় কাজ, ডিজাইনের যাবতীয় কাজ, ট্রানজিশনের যাবতীয় কাজ, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ সব কিছু জানবো। সো আজকে জানবো হোমের মধ্যে এই যে ক্লিপবোর্ড আছে, এই ক্লিপবোর্ডের মধ্যে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্ট, এই চারটা অপশন আজকে আমরা জানবো। সো প্রথমেই দেখে নিব কাট জিনিসটা কি। ধরুন এখানে এই যে ক্যাম্পাস, এই লেখাটা আমরা কাট করব। সো এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি কাটে ক্লিক করি, কাট অর্থ হচ্ছে একদম কেটে ফেলা। দেখতে পাচ্ছেন এখানে সিজারের একটি আইকন আছে। সো আমরা যদি কাটে ক্লিক করি, কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স ক্লিক করলেও কাট হয়ে যাবে। অথবা লেখাটা সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন কাট, কপি, পেস্ট এবং বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা রাইট বাটন ক্লিক করে নিতে পারি, অথবা এখান থেকেও কাট করতে পারি, অথবা কন্ট্রোল এক্স প্রেস করেও কাট করতে পারি। সো আমি এখান থেকে কাট করলাম। ওকে, কাট করলাম। দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু কাট হয়ে গেছে, অর্থাৎ কেটে গেছে। এখন এই লেখাটা যেখানে আমরা বসাবো বা যেখানে নিতে চাচ্ছি সেখানে পেস্ট করব। আমি চাচ্ছি যে এই লেখাটা এইখানে পেস্ট করব। সো যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় আমরা কার্সারটা রাখবো। রাখার পর আমরা পেস্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে পেস্ট হয়ে গেছে। অলরাইট, পেস্ট করার আরও কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে আপনারা যদি পেস্টে ক্লিক করেন এবং নিচে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন পেস্ট করার অনেক ধরনের অপশন আছে। আপনি যদি শুধুমাত্র টেক্সট পেস্ট করতে চান সেক্ষেত্রে কিপ টেক্সট অনলি এখানে ক্লিক করবেন। একটা লেখার মধ্যে শুধুমাত্র যদি ইমেজ পেস্ট করতে চান তাহলে সেই লেখাটা ইমেজ আকারে পেস্ট হবে। যদি সোর্সে ক্লিক করেন, কিপ সোর্স ফরম্যাটিংয়ে ক্লিক করেন, তাহলে হচ্ছে যে লেখাটা পেস্ট করবেন সেই লেখাটার ফরম্যাটটা পেস্ট হবে। যদি এখানে ক্লিক করেন তাহলে একদম হুবহু যেটা কাট করেছিলেন সেটা পেস্ট হবে। সো আমি কিপ টেক্সট অনলি দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। অলরাইট, এখন দেখব কপি এবং পেস্ট। সাপোজ আমি চাচ্ছি যে এই যে প্রেজেন্টেশন, এই লেখাটা কপি করব। সো এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি কপিতে ক্লিক করি অথবা রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন কপি আছে। অথবা কন্ট্রোল সি যদি প্রেস করি সেক্ষেত্রেও কপি হবে। ওকে, সাপোজ আমি এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কপি দিলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা এখানে পেস্ট করব। তাহলে যেখানে পেস্ট করব সেখানে মাউস পয়েন্টার রাখবো। রাখার পর আমরা এই যে পেস্ট অপশনটা আছে এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু কপি হলো। অর্থাৎ কপি মানে যেখান থেকে কপি করব সেখানেও থাকবে, যেখানে কপি করব সেখানেও থাকবে। অলরাইট, সো কাট, কপি এবং পেস্ট সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো ফরম্যাট পেইন্ট। আমরা হয়তো কাট, কপি, পেস্ট এই অপশনগুলোর সাথে পরিচিত, কিন্তু ফরম্যাট পেইন্টার এই অপশনটার সাথে তেমন একটা পরিচিত না। সো ফরম্যাট পেইন্টের জিনিসটা কি সেটা হচ্ছে আমরা এখন জানবো। ফরম্যাট পেইন্টার মানে পুরো ফরম্যাটটা পেইন্ট করা, অর্থাৎ একটা লেখার কালার, তারপরে সাইজ সব কিছু হচ্ছে আরেকটা লেখাতে বসানোটাই হচ্ছে ফরম্যাট পেইন্ট করা। এই যে প্রেজেন্টেশন লেখাটা, এই লেখাটা এই বাংলাদেশ যেভাবে লেখা আছে সেই লেখাটার মতো করতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টের মাধ্যমে করা সম্ভব। অলরাইট, তাহলে বাংলাদেশ লেখাটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ব্রাশ একটি আইকন চলে আসছে। এই আইকনটা যেখানে আমরা সিলেক্ট করব সেই লেখাটা এই লেখাটার মতো হয়ে যাবে, বা যে লেখাটা সিলেক্ট করব সেই লেখাটার মতো হয়ে যাবে। বাংলাদেশ লেখাটার মতো এই প্রেজেন্টেশন লেখাটা হবে। তাহলে আমরা এই প্রেজেন্টেশন লেখাটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশন লেখাটা কিন্তু বাংলাদেশের মতো হয়ে গেছে, অর্থাৎ সেম ফন্ট থাকবে, সেম ফন্ট সাইজ, কালার সব কিছু সেম থাকবে। সো এইভাবে কিন্তু আমরা একটা লেখা আর একটা লেখার মতো করতে পারি এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। অলরাইট, সো আমরা যদি একাধিক ওয়ার্ডে বা একাধিক সেন্টেন্সে যদি এই ফরম্যাট পেইন্ট করতে চাই তাহলে এই বাংলাদেশ লেখাটা সিলেক্ট করলাম। সাপোজ সিলেক্ট করার পর এই ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। তাহলে এই যে ব্রাশ আইকনটা আছে, মাউসের মধ্যে ব্রাশ আইকনটা, এটা থেকে যাবে, পার্মানেন্টলি থেকে যাবে। আমরা যেখানে ইচ্ছা সেখানে এটা বসাই দিতে পারি। লাইক এখানে বসাই দিলাম। দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু বাংলাদেশের মতো হয়ে গেছে। সো এইভাবে আমরা এই ফরম্যাট পেইন্ট অপশনটা ইউজ করতে পারি। সো অনেক সময় একটা লেখাকে আর একটা লেখার মতো করতে চাই, সো আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে সেই কাজটি সহজেই করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে স্লাইড নিয়ে, অর্থাৎ স্লাইডের যাবতীয় কাজ থাকবে নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।